জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং কোন অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুররাতু আইনি ফিস সালাত। হে আমার উম্মত, তোমাদের নামাজে আমি রসুলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো, আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোনো উম্মত হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়। যাক, আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না কার? যারে মশা কামড়াইলে চিল্লা দিয়ে উঠে সে, যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললো, তার কোনো খবর থাকে না। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে, এমন প্রভাব পড়ে, হাত কেটে যাচ্ছে, রক্ত ঝরঝর পড়ছে, তার কোনো অনুভূতি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো বেদনা নাই, বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায়। ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয়, ভাবনা তো কল্পনার বাহিরে। বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে, তখন অবস্থা কেমন হবে? মনে রাখবেন, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য। কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, আল্লাহর প্রেম। কথা সত্য, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই। জোরে বলেন না, প্রেম ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেফ পকেটে রাখা ফোনটাকে, হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? কথা বলেন না। সানগ্লাস, আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে বলেন না, চলতে। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, বলেন না বলেন না বলেন না। নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে, সহ্য করে নেই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে, 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী, সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নেই, কথা সত্য। কিন্তু সে প্রেমটা আমাদের প্রেম নয়, এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহানাল্লাহ। ওই প্রেমটাই সব প্রেম। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আসুন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমার অলরেডি কথা বলতে কষ্ট লাগা শুরু হয়ে যাচ্ছে, জানি না কতটুকু এগোতে পারবো, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, যদ্দূর পারে আমি চেষ্টা করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইমানদার ভাই, একটু মনোযোগ দিবেন। আজকে আমি করব 50%, আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা এখানে আছেন সবাই করবেন 50%। আমি 50, আপনারা 50। রাজি আছেন? কে কে হাত তোলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50% করতে পারবেন ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। সবকিছু বানানেওয়ালা আল্লাহ, আর একটু জোরে, সবকিছু বানানেওয়ালা আল্লাহ, সবকিছু দেনেওয়ালা আল্লাহ, সবকিছু সাজানেওয়ালা আল্লাহ, সবকিছু সিরিয়াল করনেওয়ালা আল্লাহ। আদমকে পাঠালেন আল্লাহ, মুসা নবীকে পাঠালেন আল্লাহ,
আদম নবীকে পাঠালেন, আদম নবীকে পাঠালেন, ঈসা নবীকে পাঠালেন, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মূসা নবীকে মূসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন, কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আরেকটু জোরে। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই? ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের একচুল বাইরে কেউ যাইতে পারবে না। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন, এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে দুই জাত। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আপনারা একটু খেয়াল করবেন। মানুষের ভিতরে প্রথমত দুই জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত দুই দল। দুই দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকই শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তোর মধ্যে কে? বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রসুলদেরকে পাঠিয়েছেন। নবী রসুলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনি তাদেরকে নবী বানিয়েছেন, তিনি তাদেরকে রসুল বানিয়েছেন, তিনি তাদেরকে কিতাব দিয়েছেন, তিনি তাদেরকে মুজিজা দিয়েছেন। আরেকটু জোরে। এবার মূসা নবী কে পাঠালেন? ভাইয়া একটু মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। মূসা নবীকে কে পাঠালেন? এবার মূসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। এই সালের নাম কি? 2023 সাল আর 1971 সালের এনভায়রনমেন্ট এক ছিল না, পরিবেশ এক ছিল না, সমাজ এক ছিল না, মানুষ এক ছিল না। 71 সালের সিস্টেম আলাদা, 23 সালের সিস্টেম, জোরে বলে না, 23 সালের সিস্টেম। তো মূসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মূসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে মূসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। কারণ মূসা নবী কার প্রতিনিধিত্ব করছেন? আল্লাহ। মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে। মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে। ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। মূসা নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব দিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার? জোরে বলেন, এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হযরত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরত আদম। সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। হযরত আদম, হযরত আদম, উনি একজন নবী, উনি একজন পাঠালেন কে? আল্লাহ। এবার সব নবী রসুল কার বন্ধু? সব নবী রসুল কার প্রিয়? সব নবী রসুল কার পছন্দের? এবার সবাইকে নবী বানালেন, রসুল বানালেন কে? এবার ওনাদের নামগুলো রাখলেন, আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু পরের অংশটা বলবেন। হযরত আদম, মাশাআল্লাহ, এই তো পরের অংশটা বলেন না। হযরত আদম, এগুলা কার নাম বলছি? আল্লাহর নবীদের নাম, ঠিক আছে? হযরত আদম, হযরত মূসা, আর একটু জোরে, হযরত মূসা, হযরত আদম, হযরত নূহ, হযরত ইউসুফ, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, আরে জোরে আরে জোরে, হযরত ইসহাক, হযরত ইমরান, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইসহাক, হযরত ইদ্রিস, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ। হ্যাঁ,
হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত আদম, হযরত আদম, হযরত মুহাম্মদ, হযরত ঈসা, হযরত মূসা, হযরত ইউসুফ, হযরত মুহাম্মদ। আদমও তো আল্লাহর, মুহাম্মদও তো আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। না সুবহানাল্লাহ রায়দন নেই ফরজ হইবেন দেন এন্ডাকে হইতেন। আর আওয়াজ কি উনা জান না ভাই? কেন তুলি দেখুন না, উনা জান না আজ যাইতে তুলি ফেলাইও তোলে এখন আর আওয়াজ গরম পড়িব। হ্যাঁ না সুগরি দায়িত্ব না, এবার আজ নামাই ফেলাও ভাই। আদমও আল্লাহর, মূসাও আল্লাহর, ঈসাও আল্লাহর, দাউদও আল্লাহর, ইব্রাহিমও আল্লাহর, ইসমাইলও আল্লাহর, কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহর। কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিসসালাম, 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 আলাইহিসসালাম। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে রব্বে করিম বলে যে আলাইহিসসালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা সবগুলাই তো তোমার, তোমারই তো নবী, তোমারই তো বানানো নবী, তোমার তো বানানো রাসূল, নামের পার্থক্য করে দিলা কেন? রব্বে করিম বলে নবী তো নবী, সবাই নবী, কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না। সুবহানাল্লাহ। সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না, খবরদার। না না, আমি নামের পার্থক্য করে দিলাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলে সম্বোধন করো, আর যখন নবী সরকারে মুস্তাফার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে সম্বোধন করো। কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছো আর এখন যার নাম নিচ্ছ, সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি, ইমামুল আম্বিয়ার তাজ যার মাথায় পরিধান করে দিয়েছি, উনি হচ্ছেন তোদের নবী রাহমাতুল লিল আলামিন, যার শানে আমি আল্লাহ বললাম ইন্না আতাইনাকাল কাউসার, যার শানে আমি আল্লাহ বললাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাই নবীর উম্মত যারা আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার আরেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল, আমাদেরও যেমন আছে। প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতের জন্য কালিমা ছিল, আমাদের যেমন আছে। আমাদেরটা একটু বলে ফেলেন তো সবাই, সবাই একই আওয়াজে বলেন লা সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্মবাদের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রাসালতের কথা। ঈসা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীর নাম বলি, ওরা ওদের নবীর নাম বলতো ঈসা রূহুল্লাহ। ভাইয়া ঈসা জোরে বলেন ঈসা। মূসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমাল্লাহ। এই এক এক নবীর আমলে প্রত্যেক জনের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পার্টটা ঠিক ছিল, পরের পার্টটা আপন আপন নবীর নাম আসতো। কিন্তু সবাই বলতো কি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন। আদম সফিউল্লাহ, সফিউল্লাহ আল্লাহ নামটা খেয়াল করবেন, সফিউল্লাহ। মূসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলছি খেয়াল করেন। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য নবীদের বেলায় রাসূলুল্লাহ শব্দটা আসে না, কিন্তু আমাদের নবীর বেলায় হলে রাসূলুল্লাহ বলে। আর একটু জোরে মনে হয় বলা যেতে পারে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।
আরেকটু জোরে 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 জোরে। আসুন আসুন আমার ইমানদার ভাইয়েরা, কত সৌভাগ্যবান, কত ভাগ্য ভালো আপনার আমার। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় দয়া। আপনাকে আমাকে না চাইতেই, আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের খুশনসিব, খুশনসিব। তো আবার সিটেঙ্গে কথা আছে ফ্রি ভাইলে দাম নাই হন হইন নহর ফ্রি ভাইলে ফ্রি যে শিক্ষকে ফ্রি ভরা ইবের হনো দাম, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে ইবের হদান আর লেম্বু ডাক্তার। যে ডাক্তারের রাইত 3টা বাজে পাওয়া যায় বললে লেম্বু ডাক্তার। ফ্রি জিনিসের দাম জোর না, ফ্রি জিনিসের দাম হিরো যদি ফ্রি দেয়, আর যদি টিয়া দিয়ে হষ্ট করে হামাইয়ের যদি ফিতলও আনে স্বর্ণ তো দামি। আর এই মানুষের একটা অভ্যাস যদি ফ্রি হইলে দাম নাই, এত লাইতো মা বাবা যাতে ফিরি ভালোবাসা দেয় ইনো দাম নাই, আর উঠি যাতে টিয়া লইয়ের লক নমা দেখা ইবের ফিসুদি রেস্টুরেন্টের খরচ আছে না, জোড়া হন আছে না, মোবাইল বিডির খরচ আছে না, রিক্সা ভাড়া আছে না, সিএনজি ভাড়া আছে না, মাইরুর ডর আছে না, মোবাইল কিনে দেওয়ান আছে না, রেস্টুরেন্ট রাখানা হন আছে না, বিশুদ ঘুরান আছে না, টিয়া খরচ আছে না, এত লাইবের হতে বেশি দাম। আই লাভ ইউ টু। আর মা বাবা যে ফিরি দের অভূত অভূত অননইয়ে অসুনার দলা আইসুনা বুকুত ওদের টাইম নেই। মাতো না রাতি আসি দেরি করিয়ে বাত্তুন না হয় মা বইতে কি অভূত বাতা শোনা আয় বাইরে তুই হাইসি মা হদ দা অভূত আয় তুই না হদ যাই না হয় তোরা হয় না হয় বইতে কম হইলাম না আরিবা হদ বাবু খাইছ এসে না মাথা গারে ও বাবু খাইছ ইতা হদ আমি তো খাই নাই, হয়তো তুমি খাও নাই গিললে, হয়তো তুমি ন খাও তাই লাই এত 3বার খাই বলি ইল্লা আছে না নাই, আরো জোর হ আছে না নাই, ফ্রি হইলে আর দাম দিন না জানি ঠিক না বেটি খাও না। আল্লাহ আরে মূল্যবানর মূল্য দেবার তৌফিক দান করুক, সম্মানওয়ালা সম্মান দিবার তৌফিক দান করুক, মর্যাদাওয়ালার কদর দিবার তৌফিক দান করুক। আল্লাহ আরা বেগুনের ফাঁকা মুসলমান বনিবার তৌফিক দান করুক। আর হতায় হনো ভাই গোসা টোসা ইউনি ওই লোক কেন সিবি যাইবে গুদেরি কেন করিবে আর না ফকাশ করি ফেলেলে টাকা দি সাসা বইতে কি দিবে কিন্তু আবার ধরিব হয়তো সরুর হতা হইলে সরুরা না গাদ লাগবে তোর কা গাদ লাগি তুইও ফোন তলে তলে ঘর অন্যি হনো। আল্লাহ আরা বেগুনের বুঝবে তৌফিক দাও না সিটেঙ্গে আওয়াজ নয় আর কেন জোর হ না। এবার সবাই একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আদম সফিউল্লাহ, মুসা ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসেন, সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবীকে। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে আমাদের নবীর ট্রামে এসে কি কোনো সমস্যা? আল্লাহর ওয়াস্তে ভাইয়া করতে চাচ্ছেন আমাকে বলেন, এই যে আপনাকে বলছি কি করতে চাচ্ছেন? আচ্ছা একটু রাস্তা করে দেন, আপনারা রাস্তা করেন, রাস্তা করেন, হ্যাঁ মাশাআল্লাহ রাস্তা করে দেন, জি রাস্তা করে দেন। কোনোভাবে যাতে ওনার ওখানে টাচ না লাগে, শরীরে টাচ না লাগে, আপনারা খেয়াল রাখবেন। একদম একদম রাস্তা করে দেন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, সবাই মিলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম। চেঞ্জ হয়েছে পরেরটা, যার যার নবীর আমলে তার তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বুঝাতে পারতাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বামানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে, আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মুসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি। আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি, তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহানাল্লাহ। আশহাদু আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে, জোরে বলেন যে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে। কারণ আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন, ওই আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে, ও হাবিব রাহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন, নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একটু কম আর নফারি নাই, কলা শেষ। না না না, ইবে এনতে টানার দে, গলা টানার দিন হই দে। যাই হোক, একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার অলরেডি এখানে ব্যথা লাগা শুরু হয়ে গেছে। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো
কথা বলে না রে, আরো জোরে। আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়? এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিয়েরও দেখি বলি হয়, আছে না আছে না আছে না? আবার বজনের দেহিয়েরও নদেহি বলি হয়। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল, আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছে। কয়টা জিনিস পাওয়া গেল? জোরে বলেন না, কয়টা? কয়টা কয়টা? দুইটা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আই উইটনেসের জন্য যা দরকার সব নবীর ভিতরে, আর আই উইটনেসের পরে কোনো সাক্ষীর প্রয়োজন। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম, আর কোনো নবীও পাঠাবো না, আর কোনো রসুলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর ফাটানোর দরকারই নাই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন, কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময়ে কি দরকার, কোন জিনিস কোনভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার, এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজে মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदिना माওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমার পূর্বের আলোচক যেদিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর?
63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর একটু জোরে। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুক আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মৌলা আলী শের খোদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 জোরে। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন, এক রকমের আলো। উসমান গনির দিকে তাকাবেন, আরেক রকমের আলো। আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন, এক রকমের রং। আপনি যখন হযরত মৌলা আলীর দিকে তাকাবেন, রং আরেক রকম। আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন, এক রকমের ধরন। আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন, আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন, একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙের সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হায় 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 হায়, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে। নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি, আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ। ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। হুজুর মৌলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম ফরমান দিয়েছেন, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যতজনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না। যতজন সাহাবা দেখবেন, প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে?
আমার মনে হয় আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের, আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি। চাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আর একটু বেটার করার চেষ্টা করতাম। এখন আমি যতটুকু যাই কিংবা আরে ধরে নামাই গেল, নাম তুই নাম, ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী, সুবহানাল্লাহ। तू रूपे कहा रब ने लन तारा नी मूसा, लेकिन मेरे आपके हमारे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার আসেন কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। নবীকে নবী বানালেন কে? জোরে বলতে হবে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? ভাইয়া জোরে বলেন না, কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আরো জোরে। তার বাস্তব প্রমাণ পিছনের কথা বল, এই পিছনে হতাহত হলে তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। আমার এখানে অনেক ভাইরা আছেন ফিজিক্স পড়ার টাইম পায়, ম্যাথমেটিক্স পড়ার টাইম পায়, গ্রামার করার টাইম পায়, কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পায় না। অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করব। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেম। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা ভাইয়া জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে কয় ধাপ?
এদিকের ভাইয়ের একটু বলেন কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার দুইজনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন। মানবের জন্মের পিছনে 2টা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই, একটা হচ্ছে 23, শব্দ 2টা মনে রাখতে হবে, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন সূরা। আমি শুধু কোরআনের একটা মুজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একজন সবাই কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে তো ওরা একটা তোমার আর হইলাম বাজি। সূরা ইখলাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহু আহাদ। সবাই মিলে একবার বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। কয় নম্বর সূরা? 112। জোরে বলেন কয় নম্বর? 112। হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নম্বর? 112। কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112-এর ভিতর আপনি যদি যোগ লাগান, 1 1 2 112। এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত 4। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 112-এর মধ্যে 3টা সংখ্যা আছে, 1 1 2। 1 যোগ 1 2, 2 যোগ 2 4। আয়াত সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4। আওয়াজ এটা বড় হতে হবে। এবার আসেন, আলিফ জবর, মাশাআল্লাহ, আর কেন জোরে? আলিফ জবর, বা জবর, তা জবর, জিম জবর, আলিফ জের, বা জের, আলিফ পেশ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, জের জবর পেশ। চিনি না নুচিনি? এবার আ হইম এন্ডে হনো জের আছে না নাই, ওনারা কেনা বাইর করিবেন, ঠিক আছে না বাজি? আচ্ছা, বিসমিল্লাহ, জের আছে না? এই তো মাশাআল্লাহ, জের আছে না? আলহামদু, জের আছে না? আলহামদু, জের আছে না? নাই। লিল্লাহে আছে না? মাশাআল্লাহ। এবার হনসাই ইন্না, জের আছে না? ইন্না আছে না? নাই। আ তোয়াইনা আছে না? আ তোয়াইনা নাই। জের আছে না নাই? জবর আছে না নাই? এদুর বুঝ আছে না বাজি? এবার ওনারা শুধু আরো জরুরি মিকে চাইতাইবেন, ওনারা কেন খেয়াল করিবেন। সোনমকে জের আছে না নাই, ওনারা কেন শুধু খেয়াল করিবেন। দে কুল ভাই আল্লাহু, কুল হুয়া আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ আছে, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে অনে সাইলে পাবেন তে জের মাত্র হুজুর অনে সাইরা হলি তারা খুশি হবো। লাম ইয়ালিদ, ইয়ালিদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকুর আওয়াজ দেদু জার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন, ইবে কোরআন
চ্যালেঞ্জকারী চ্যালেঞ্জ করি ওটি যে বুধে কোরআন হইতুনু ক্যা কোরআনি বে কালামুল্লাহ সুবহান আর কেন জোরে হন সুবহানাল্লাহ। এই পুরো সূরা যার আছে উগ্রবদ্দা আল্লাহ কালামি বেন ভাবে হই দে যাতে কিয়ামত পর্যন্ত প্রশ্নকারীর উত্তর দিতে পারে। আর আয়ুদ্ধ না জানি 1 বছর 2 বছরের হতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেগিন জানে সুবহানাল্লাহ। এবেলায়ুন এই সূরাইবে নাজিল গজিতে কিল্লাই আল্লাহ শুধু হদ দে আয় কেউ তো নয় আত্মন কেউ নয়, তার মানে জন্ম আয় নয় আয় কেউ জন্ম নদি। মেন শব্দ কি? জন্ম। ভাইয়া জোরহন মেন শব্দ কি? আর আর জন্ম বৃদ্ধি হওয়ার সংখ্যা আছে উগল দি 7 আর উগল দি 23, উগল দি 7 আর উগল দি 23। এবার ওনারা কেন খেয়াল করেন যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে যাই। এই সূরা ইখলাসুল কোরআনের 112 নম্বর সূরা আয়াতুল দি সারগো আল্লাহ এন্ড হইদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আই কেতুন জন্ম ন লই আই কেউ জন্ম ন দি মূল শব্দ দি জন্ম লই হতা। এবার জন্ম হইবেলাই 7 দরহার জন্ম হইবেলাই 23 দরহার। এবার আর হুজুরের একখানা সহযোগিতা লই আর হুজুর একখানা যদি খেয়াল করে পুরা সূরা মিদ্দি জের আছে দে উগ্গ আল্লাহ জের উগ্গ কিল্লে দি তার মানে জেরিবের এন ভাবে দি দে আগর গান আলাদা ফরর গান আলাদা এন্ডাজেন বিজ্ঞান দিয়ে বুঝিতারে জ্ঞানী অকল যেন বাইর করিতারে আল্লাহর কোরআনই বেজে কোন ব্যক্তির কালাম নই এনজেন বুঝিতারে। এবার আর বদ্দারে যদি খেয়াল করতাম হই ইয়ালিদ শব্দ একখানা খেয়াল করি রে অনে যদি ফিসুদি খেয়াল করন হুয়া শব্দ আছে একখানা খেয়াল করিবেন লাম লাম এক শব্দ লাম as-সামাদ আল্লাহু আহাদ আল্লাহু হুয়া কুল হইয়ে আবার হইস ইয়ালিদ শব্দরে মাসকান দিয়ে আহিরে এবার উক্কেতুম গণন কুল আই গণিন অনারা শুধু গণিবেন দে কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-সামাদ লাম জেরর আগে মোট 7 শব্দ। এবার বলছো না হবো দিবে তাই এনে মিলিয়ে যেতে আল্লাহ এনে ন। এবার ইয়ালিদুর পরে গণ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরর আগেও 7 শব্দ জেরর পরও 7 শব্দ। আর জন্ম বেলায় আর 7 দরহার আছে না আল্লাহ হদে তোরাতুন 7 দরহার আই আল্লাহ আল্লাহ 7 লহর সম্পর্ক না 7 আরব কি জোরহন 7 আরব কি। এবার ইয়ালিদুর আগে যদি কুলুতুন শুরু করে লাম পর্যন্ত আর উজুর যদি গগ গনে কফ লাম হা ওয়াও আলিফ লাম ইল্লা করে যদি লাম পর্যন্ত গনে মোট 23 হরফ। আর কেন জোরহন না ইয়ালিদুর পরে যদি গণন ইল্লা করি রে ওয়ালাম ইল্লা করি ওয়া লাম মিম যদি গণন এন্ডো 23 হরফ তাহলে আগেও 23 পরেও 23 আগেও 7 পরেও 7। আল্লাহ দিন তোর আল্লাহ ইন আল্লাহ নয় ইন সৃষ্টির লয় আয় তো খালেক আয় তো মালিক আয় তো জুল জালালি ওয়াল ইকরাম বরবরে সুবহান। ই তার কেন হতা মনত ফজিদে হই ফেলাই গিয়া আর নবীর হাসে একজন সাহাবা আসি দে বাপ মার হতা ফুসর গজ্জি দে আর নবী প্রথমে হার হতা হই এই তো জানান তো কেন হন না প্রথমে যাতে ফুসর গজ্জি প্রথমে হার হতা হই তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার। তো নবী তো একবার হইলে ওই যেতে গুই 3 বার হন দরকার কি? কারণ নবী বেতো জীবনত মিস হতা না হয় নবী বেতো হয়তো কথা না হইবে একবার হইলে তাহার আর 100 বার তো বেশি হয়ে যাব আর 100 বার হইলে যেদুর মানাতে নবী একবার হইলে এত বেশি মানিব মানছে এই নবী হক দে 3 বার। তার মানে নবুতর হনে কান হারন আছে ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ হদ দে আন নবীরে তোরার মতো মনে ন করিস আন নবী তোরার মতো মন গড়া হতা না হয় আয় আল্লাহ হইলে হয় আয় আল্লাহ বইলে বই আয় আল্লাহ আড়াইলে আড়ে আয় আল্লাহ রাহিলে রাহে আয় আল্লাহ জেন গরি জেন করতাম হই আন নবী এন গদেন করে দে ডর করে প্রশ্নকারী যাতে প্রশ্ন করছি এবার উত্তরিং কি নবীদের না আল্লাহদের? আল্লাহ হর নবীদের আল্লাহ হর নবীদের। এবার প্রশ্নকারী যাতে ফুসর করছি ইয়া রাসূলুল্লাহ হক খারগান বেশি নবী হদ্দে মা আবার ফুসর করছি আল্লাহ হদ্দে নবী এবারও মার হতা হন আবার ফুসর করছি আল্লাহ হদ্দে এবারও মার হতা হন 3 বার যাতে মার হতা গি 4th বার যাতে হর হদে এবার অনেক বাফর হতা হন। আল্লাহ রসুল একবারও প্রশ্ন ন করে আল্লাহ কিল্লে হইউ আল্লাহ রসুল হদ্দে আর আল্লাহ যাতে হওয়াই নিশ্চয় না হন হেকমত আছে নিশ্চয় হন হারণ আছে সুবহানাল্লাহ। এত বছর বাদে আয়ের হারণ ভাগি
আর কেন জোর হন না? প্রত্যেক সন্তান আই অনে আরা বেগুন, মারও কিছু আছে বাপরও কিছু আছে, আর ভিতরে আর ভিতরে আর ভিতরে বেগুনের ভিতরে মারও পার্সেন্টেজ আছে, বাপরও সবচাইতে হার বেশি পার্সেন্টেজ আইনও হই মনোরা হন। বিজ্ঞানের গবেষণা করি সাধ্যে 15,000 মা ফরল দি 5,000 মারল দি 15,000, তো এই 5-এর 3 গুণে হতো, 5-এর 3 গুণে হতো। বিজ্ঞানে হতে মার ভিতরে 15 বাফতুন 5 3 গুণ বেশি। ইয়ান ডাক্তারে প্রমাণ করিব তো পরে আল্লাহ আর নবীর দিয়ে খোয়াই ফেলে দিতে বহুত আগে বহুত আগে বহুত আগে। আমি ক্যাঙ্গুরি বুঝাইতে আমার ভাই এক কলের ভাই, যার হাসে ইসলাম আছে ঈদের তো আর কিচ্ছু লাগবে না হইদি, যার হাসে নবী রহমতুল্লিল আছে, আলামিন আছে, কোরআন আছে, যার হাসে সাহাবা আহলে বাইত আছে, আউলিয়া কেরাম আছে, এটা তো কিচ্ছু দরকার নাই বাজি, কিচ্ছু দরকার নাই। এটা আল্লাহর প্রেমত মিতে ফল হয়েছে, নরবরি হন না সুবহানাল্লাহ, আর কেন জোর হন না সুবহানাল্লাহ।